জনগণ সঙ্গে থাকলে এগিয়ে যাবে দেশ। বরিশালে প্রধানমন্ত্রীর সেনা ক্যাম্প পরিদর্শন সহ নানা কর্মসূচি। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তিতে লাখো মানুষ, ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হাসিনা ফিরলেই যেতে হবে জেলে, দণ্ডিত কারো বক্তব্য আমলে নিচ্ছে না সরকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনসমর্থন যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়নাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ছড়া স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের খোঁজ নেন তিনি। বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। পরে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুপাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। জাতিসংঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় একটি দেশের মোট আয়তনের ২৫ থেকে ৩০% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু কংক্রিটের উন্নয়নই নয়, দরকার প্রাকৃতিক উন্নয়ন। আর বন্যা, খরার মতো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা দুর্গতরা। কুমিল্লায় ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নৌকায় পৌঁছে দেয় স্থানীয়রা। অনেক স্থানে আবার সময় মতো পৌঁছতে পারেননি কেউ কেউ। অন্যদিকে সুনামগঞ্জে বাড়ছে নদী ও হাওরের পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে কোথাও কোথাও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। যেসব এলাকার পানি নেমে গেছে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকায় অনেক মানুষ পানিবন্দী রয়েছে। এসব দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে
উপজেলা প্রশাসন। বৃষ্টির কারণে আমাদের এখানে শত শত ঘরবাড়ি, 2-3টা ফাঁকা বাড়ি ছাড়া সবকিছু পানির নিচে চলে গেছে। ভয়াবহ অনেক খারাপ পানি আসতে আমাদের ঘরবাড়ি ডুবে গেছে সবকিছু। সাতকানিয়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পানি না নামা পর্যন্ত সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নগরের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার সময় আধা ঘন্টা বৃদ্ধি করে। এদিকে ভারী বৃষ্টিতে কুমিল্লা জেনারেল হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে রয়েছেন রোগী ও তাদের স্বজনরা। পানি দিয়ে ওষুধও আনতে পারি না, বাইরেও যেতে পারি না, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারি না, নাই কারেন্ট। পানির কারণে আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে, রোগীরা মানে এখানে থাকতে চাচ্ছে না। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখোলা ও দুর্গাপুর সড়কে 6 দিন ধরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। পানির জন্য অনেক ভোগান্তিতে আছি আমরা, যে সাধারণত যে দৈনিক কাজগুলো এগুলো করতে পারতেছি না। নৌকা ছাড়া আমরা আইতে পারি না, ঘন্টা করে নৌকা আয় পরে আসি। বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আটকানো এখনো। বৃষ্টি কমে আসায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় এখনও ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। খাগড়াছড়ি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দীঘিনালার নিচু এলাকার কয়েকশো বাড়িঘরে এখনও পানি জমে রয়েছে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। রাঙ্গামাটিতে বৃষ্টি কমে আসায় বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ শেষ হলে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডে পানির চাপে ধসে যাওয়া সড়ক পরিদর্শন শেষে তিনি এসব জানান। প্রশাসক বলেন, রাজধানীর লেকগুলো দেখভালের দায়িত্ব রাজুকের। সড়কটি জলাবদ্ধতা নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য রাজুককে চিঠি লেখার কথা তিনি জানান। ঢাকার খাল পুনরুদ্ধারে অগ্রগতি নিয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ হয়েছে। বাকিগুলোর সীমানা নির্ধারিত হলেই কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরীর জলজট কমাতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অফিসাররা সহ আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পলাতক আসামি আত্মসমর্পণ না করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার অপচেষ্টা করছে মাত্র। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। যে দেশের সঙ্গে যে প্রক্রিয়া আছে, কূটনৈতিক নীতি মেনে তাই করা হবে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি যদি আত্মসমর্পণ করে, দেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শামা ওবায়েদ। রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার, এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে
বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করবে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশের দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে কাতার দূতাবাসে গিয়ে দেশের জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে। আয়ের বৈধ উৎস না থাকা সত্ত্বেও 9,35,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে গ্রেফতার হরিদাস চন্দ্র তরণী ওরফে তৌহিদ ইসলামকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তাকে গাইবান্ধা পলাশবাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিদাস 2010 সালে অবৈধভাবে ভারতে যায়, পরে দেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে প্রভাব খাটাত। তার বিরুদ্ধে সরকারি চাকরি এবং বদলির তদবির, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। অনুসন্ধানে তার বৈধ আয় না থাকলেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি। আইএমএফ এর কাছ থেকে নতুন ঋণ নেওয়ার উদ্দেশ্যে আলোচনা শুরু করেছে সরকার। আজ অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দল সচিবালয়ে নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা করে। আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত, তারা হ্যাপি। এবং যে ভিত্তির উপর আমি মেনশন করলাম একটু আগে, তার উপর ভিত্তি করে আগামী দিনের প্রোগ্রামটা হবে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জনগণ সঙ্গে থাকলে এগিয়ে যাবে দেশ, বরিশালে প্রধানমন্ত্রী সেনা ক্যাম্প পরিদর্শন সহ নানা কর্মসূচি। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তিতে লাখো মানুষ, 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হাসিনা ফিরলেই যেতে হবে জেলে, দণ্ডিত কারো বক্তব্য আমলে নিচ্ছে না সরকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।